নমস্কার, রসিমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন আজকে একটু চিনির পরোটা বানাই। ছেলে খেয়ে খেলা টেলা করে আসছে। আজকে শুক্রবার। এসেই বলছে, মা কী খাবো কী খাবো। প্রতিদিন তো ম্যাগি এটা ওটা খায়, দুধ বিস্কুট, যেদিন যেরকম থাকে। তো আজকে ভাবলাম যে একটুখানি ওদেরকে আলাদা কিছু দিই। এমনিতেও রাত্রে করে আমাদের রুটিই হয়, তো ভাবলাম তাড়াতাড়ি আজকে বানিয়ে ফেলি। তাই ওদের জন্য 4-5টা চিনির পরোটা বানিয়ে দিই, তারপরে রুটি বানাবো। আর আজকে একটু আবার সোনা দোকানে যাব। সোনা দোকানে যাব বলতে, আপনারা তো দেখেছেন যে সেদিন গিফটটা দেয়নি, তো গিফটটা নিয়ে আসা হয়নি। তাই ভাবলাম সামনে আবার পয়লা বৈশাখ আসছে, ভুলে যাব, তার আগেই গিফটটা নিয়ে চলে আসি। তাই ভাবছি এই রাতে রুটি বানিয়ে তরকারি বানিয়ে চলে যাব ওটা নিতে। তো এইদিকে এই যে চিনির পরোটা বানাচ্ছি। ছোটোবেলায় আমরাও খুব খেতাম, কিছু নেই তো চিনির পরোটা তো এমনিই খাওয়া যায়, খুব ভালো লাগে। তাই আমি ভাবলাম যে আমার ছেলেকে বানিয়ে দিই। আর ও খেলার থেকে এসেই বলছে, মা খিদে পাচ্ছে খিদে পাচ্ছে। তো সন্ধে টন্ধে দিলাম, আরও দেখলেন তো ও খেলছে। তাই বললাম, দাঁড়া বাবু 2 মিনিট লাগবে, বানিয়ে তারপরে দিচ্ছি। বলে এই যে ও আবার খেলাধুলা করে পড়তে বসেছে, তাই ওকে আবার খেতে দিলাম। ওর আবার আন্টি পড়াতে আসবে। তারপরে আমি কটা পরোটা ভেজে তারপরে আবার বাকিগুলো সব রুটি বানিয়ে নিলাম। আর একটুখানি আলুর টবগা বানাবো। আলুর টবগা মানে আলু বেগুন দিয়ে হয়, কিন্তু আমার কাছে বেগুন নেই, তাই শুধু আলুর টবগা বানাবো। এটা খুব রুটি দিয়েও খেতে ভালো লাগে, মুড়ি দিয়েও খেতে ভালো লাগে, গরম ভাতেও ভালো লাগে। তো এগুলো এগুলো গ্রাম্য রান্না, গ্রামের দিকে আমার মারা করতো, দেখেছি। আলু বেগুন দিয়ে একটুখানি নেড়ে উনুনের মধ্যে বসিয়ে রেখে দিত একটা বাটিতে করে, একটু জামবাটি টাইপের। তো ওই উনুনের তাপে তাপে ওসব রান্না হয়ে যেত, সব কিছু দিয়েই জল দিয়ে ঢেকে রেখে দিত। আর এত সুন্দর লাগতো, কি বলবো, অপূর্ব। এমনিতেই উনুনের রান্না খুব ভালো লাগে আমার। তাই এই যে কিছু করছি না, সব দিন তো সবজি টবজি হয় হয়। তাই আলু একটু পেঁয়াজ এগুলো ভাজা হবে না, এমনি একটুখানি নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। আর কোনো মশলাও লাগে না, হলুদ লঙ্কা লবণ, আর কোনো রকম মশলা লাগে না, না টমেটো, না জিরে গুঁড়ো, কোনো কিছুই না। এই দিয়ে দিলাম, এতেই সেদ্ধ হয়ে যাবে। আর সেদ্ধ হয়ে যাওয়ার পরে অপূর্ব স্বাদ লাগে। কখনো আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। আর যেটা বলছিলাম, সবাইকে বলছি যে কমেন্ট করবেন, কার কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। কেউ স্কিপ করে চলে যাবেন না, পুরো ভিডিওটা দেখবেন। আর সম্ভবত 1-2 দিনের মধ্যেই আমি ভাবছি একটা লাইভ করার। কারো যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে, কারো কিছু যদি জানার থাকে, তো আপনারা জানতে পারেন। আর সামনেই তো দোল আসছে, তো সেই জন্য সবাই দোলের প্রিপারেশনও চলছে। আর যাই বলি না কেন, আমার ভয়েস দিলে তো কুকুর তো চিৎকার করবেই, এটা বাঁধা ধরা একবারে কম্পালসারি আছেই। হ্যাঁ, তখন কিছু করার নেই। অনেক রাত্রি জেগে বসে থাকি যে কখন আওয়াজ বন্ধ হবে, কিন্তু কিচ্ছু করার থাকে না, অনেক রাত হয়ে যায়। যত রাত হয় এদের চিৎকার আরও বাড়ে। তো যাই হোক, আর আপনারা অনেক দূর দূর থেকে লোক দেখেন, আমার তো বাংলাদেশ থেকেও অনেকে দেখেন, ওনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। এই যে দেখুন, বেরিয়ে পড়েছি, রান্না টান্না হয়ে গেছে, বেরিয়ে পড়েছি। 8:30 পৌনে 9টা বাজে। তো ছেলে মেয়েকে কাউকে নিচ্ছি না, ছেলেকে তো ওর আন্টি পড়াতে আসছে, ও পড়ছে, মেয়েও বাড়িতে আছে, আমি আর ওর বাবা যাব। বেশি সময় লাগবে না, গিফটটা নেব আর আসবো। গিফট বলতে যে বলেছিলাম না যে 1000 টাকা দিয়ে আমি হালখাতা সেরেছিলাম, তো 1000 টাকার তো সেদিন দেখলেন 2টো আঙুর নিয়ে এলাম। তো যেই গিফটটা বাকি ছিল সেই গিফটটা নেওয়া হয়নি। তো আপনারাই কমেন্ট করে জানাবেন যে আমি 1000 টাকা দিয়ে হালখাতা সারলাম, আমাকে মিষ্টি ক্যালেন্ডার এইসব দিল যেদিন হালখাতা সারলাম। তারপরে আমি 1000 টাকারও জিনিস নিলাম, আবার উপরন্ত একটা 1000 টাকার দরুন একটা গিফট পেলাম। এই যে দেখুন, সোনার টিপ, এটা আমার গিফট। তো
তো আপনারাই বলুন যে আমার কি লস হলো না মানে লাভ হলো না লস হলো, সেটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই যে একটুখানি টেরা বাঁকা ছিল, তাই উনি ওই ঠিক করে দিচ্ছেন। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা কি কোনো লস বা কোনো স্ক্যাম। আশা করি এসব কিছুই নয়। আমি তো মনে করি লাভও আছে, তার থেকে বড় হচ্ছে ভালোবাসা। যে উনি আমাদেরকে আমন্ত্রণ করেন ওনার দোকানে, কি আমরা তো কোথাও না কোথাও কিছু না কিছু তো নিই, অবশ্যই সোনাদানা তো প্রত্যেকেই কিনে থাকে। এই যে দেখুন, ছোট্ট মতো একটা টিপ সোনার, এটাই গিফট। তো আমি বললাম থাক, মানে ওই ঘষে ইয়ে করে দিল, সাইডগুলো বেরিয়েছিল, তো এই করলো। তো উনি বললেন যে হালখাতা আছে সামনে, আসবে আসবেন কিন্তু। আমি বলছি ঠিক আছে, সে তো দেখাই যাবে। এই বলে আমি এটা নিলাম, আর ওর বাবা কিছু বিস্কিট টিস্কিট আনার ছিল বাড়ির জন্য, ও নিতে গেছে। এই যে দেখুন এইগুলো কিছু খাবার দাবার, তো সেবারে দেখলেন বাজার নিয়ে এলো। আর এই যে দেখুন কুকুর বন্ধ হলো তো বিড়ালের চিৎকার শুরু হয়ে গেল, তাই এই যে নিয়ে এলো সব খাবার দাবার, ওই তো ডিকিতে করে নিয়ে এলাম। তারপরে আবার ও গেছিলো একটুখানি মিষ্টি আর দই নিয়ে এলো রাত্রে ওই খাওয়ার জন্য রুটি দিয়ে। আর এই যে দেখুন এটা ওনার কাছেই বানিয়েছিলাম আজ থেকে প্রায় 8 বছর 9 বছর আগে, হাতের নোয়া। এটা আমি সবসময় পরে থাকি। তারপর তো এবারে কয়েকদিন আগে অ্যানিভার্সারিতে বানালাম, দেখলেন মানে অন্য ধরনের এখনকার মডেলে। আর এটা আমার 8-9 বছর আগেকার বানানো, ওনারই কাছে, উনি বানিয়ে দিয়েছিলেন। ডিজাইনটা খুব ভালো। তো যাই হোক, ভালো যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর পাশে থাকবেন।